গণজোয়ার যেন বাধাপ্রাপ্ত না হয় এবং ভিন্ন মুখে যেন পরিচালিত না হয়, সেটাই ধরে রাখা আমাদের সবচেয়ে বড় কাজের। আমরা আমাদের শহীদ পরিবারের বক্তব্য শুনেছি, আমরা যারা আহত হয়েছে তাদের বক্তব্য শুনেছি। আমার সবচেয়ে ভালো লেগেছে আমাদের আহতদের মাঝখানে আমাদের একজন সাংবাদিক ভাই, উনি ওনার যে বক্তব্য বলেছেন, উনি সুন্দর একটি কথা বলেছেন। সেটা হচ্ছে যে আমরা কারো করোনা চাই না, আমরা কারোর সাহায্য চাই না, আমরা চাই যে আমরা আমাদের কাজটাই আমাদের মতো করে করব, সেটা যেন বাধাপ্রাপ্ত না হয়। এই একটি সুন্দর কথা বলেছে। আমরা এরকম বাংলাদেশি চাই। এই যে এত এত মানুষ গণজাগরণে একটু ভয় না পেয়ে, এই কারো ডাকে না, নিজের থেকে যে তাড়নায় তারা এই সম্মিলিত হয়েছে, সামিল হয়েছে এই গণ অভ্যুত্থানে, তাদের কি চাওয়া আছে? তাদের একটাই চাওয়া, আমাদের বৈষম্যহীন, আমাদের একটি অসাম্প্রদায়িক এবং একটি সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এটাই আমাদের গড়ে তুলতে হবে। আমরা আসলে সবাই কি করি? সমাজ বদলাতে চাই, দেশ বদলাতে চাই, সবাই অন্যকে বদলাতে চাই, কেউ নিজেকে বদলাতে চাই না। আমরা যদি যার যার অবস্থান থেকে নিজেকে বদলানোর চেষ্টা করি, তাহলেই যে উদ্দেশ্যে আমাদের এই গণজাগরণ হয়েছে, এই গণ অভ্যুত্থান হয়েছে, আমার মনে হয় তাহলেই সেটা সফল হবে। অন্য কারো পক্ষে আসলে সম্ভব না আরেকজনকে ভালো করা। আমি আসলে পারবো না আপনাকে দুর্নীতি থেকে আপনাকে আটকাতে, যতক্ষণ না পর্যন্ত আপনার নিজের থেকে এই তাড়নাটা আসবে যে না, আমি আমি দুর্নীতি করব না এবং অন্যকে আমি প্রশ্রয় দিব না, অন্যকে দুর্নীতি করতে সহযোগিতা করব না। আমি সবার কাছে এই আহ্বান রাখছি, দয়া করে আমরা নিজেকে বদলাই। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে নিজেকে বদলাবো, দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়ব। আর যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আপনারা যা হারিয়েছেন সেটা পূরণ করার সক্ষমতা আমাদের নেই, সেটা আমাদের পক্ষে সম্ভব না। আপনারা জানেন যে আমাদের দেশ হচ্ছে একটি উন্নয়নশীল দেশ। আমাদের সরকারের এত সামর্থ্য নেই যে আমরা অনেক কিছু আপনাদের জন্য করতে পারবো। তারপরেও সরকারের যে সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী সরকার চেষ্টা করে যাচ্ছে। বিভিন্ন দপ্তরের যে সুযোগ সুবিধা আছে আমরা চেষ্টা করছি যেটা আপনাদেরকে দেওয়া সম্ভব আমরা যেন দিতে পারি। ইতিমধ্যেই আমাদের ডাক্তার এবং আমাদের সমাজসেবা কর্মকর্তা বলেছেন যে আমাদের ফাউন্ডেশন হয়েছে, আমাদের বিভিন্ন হসপিটালকে স্পেশালাইজ করে দেওয়া হয়েছে যেন আহতদেরকে সেবা দেওয়া হয়। তারপর ইতিমধ্যে কিন্তু আমরা শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতাও প্রদান করেছি। এখানে আমাদের কর্মকাণ্ডে যে 3 জন শহীদ হয়েছে তাদের আমি সবার কাছে আবার একটি আহ্বান রাখবো যে আমরা এই প্রত্যয় করি যে এই গণ অভ্যুত্থান যেন কোনোভাবেই বৃথা না যায়, বিফলে না যায়। এমন দেশ যেন আবার গঠন না হয় যে আমাদের আবার একটি গণ অভ্যুত্থানের প্রয়োজন হয়, এমন যেন পরিবেশ আর সৃষ্টি না হয়। এরকম একটা দেশ যেন আমরা গড়ে তুলতে পারি, যার যার অবস্থান থেকে বর্তমান যে আইন শৃঙ্খলা আছে সেটা যেন আমরা সুন্দরভাবে বজায় রাখতে পারি। সেই জন্য আমাদের যার যার অবস্থান থেকে চেষ্টা করতে হবে। আমি আবারও আমাদের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং যারা এসেছেন এত দূর দূরান্ত থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকে আলোচনা সভার এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।